আমাদের বাংলায় বিরাট বড় দুটো পণ্ডিত ছিলেন, যিনি পণ্ডিত তো বটেই যারা, আবার মন্ত্রীও তারা বটে। আমাদের বাংলা যে রত্নদেরকে আমাদেরকে উপহার দিয়েছে, সেই রত্ন আপনি সারা ভারতবর্ষে খুঁজে পাবেন না। ওই জন্যে বাঙালি জাতিকে দেখে প্রত্যেক ভারতবর্ষের লোকেরা হিংসেই করে, হিংসে করে। কেননা বিদ্যার বুদ্ধির দিক দিয়ে বাঙালিরা অনেক এগিয়ে, বুদ্ধির দিক দিয়ে বিশেষ করে অনেক এগিয়ে। দেখবেন যত বড় বড় বুদ্ধিজীবী হয়েছে সব কিন্তু বাংলাতে। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাপ্রভু, রামকৃষ্ণ, বিবেকানন্দ, আমাদের নেতাজি সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হ্যাঁ, আশুতোষ মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন, যারা যারা পলিটিশিয়ান বলুন, রাজনীতি বলুন, বুদ্ধিজীবী বলুন, সব কিন্তু বাংলায় বেশি। 500 বছর আগে এই বাংলাতে দুটো বিরাট বড় পণ্ডিত ছিলেন। একজনের নাম সনাতন গোস্বামী আর একজনের নাম রূপ গোস্বামী। কেন বলছি মায়েরা, শুনে রাখুন। তখনকার দিনে সারা বাংলাকে রাজত্ব করত একজন ইসলাম ধর্মের শাসক, তার নাম হচ্ছে নবাব হুসেন শাহ। আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন। যখন মহাপ্রভুর জন্ম হয় বা মহাপ্রভুর রাজত্ব যখন চলছে হরিনামের, তখন বাংলার সিংহাসনে নবাবে বসেছিলেন হুসেন শাহ। তাহলে তিনি একজন ইসলাম ধর্মের শাসক। তিনি দুটো ব্রাহ্মণদেরকে নিজের মন্ত্রী করেছেন। আর এখনকার দিনের মন্ত্রী আর আগেকার দিনের মন্ত্রী দুটোকে গুলিয়ে ফেলবেন না বাবা। আমি কোনো রাজনীতির কথা বলছি না, কোনো রাজনীতির আলোচনা কীর্তনে করছি না, কিন্তু মন্ত্রী এখনকার দিনে আর 500 বছর আগে আকাশ পাতাল পার্থক্য। এখনকার দিনে ক লিখতে কলম ভেঙে যায়, পড়াশোনার ধারে বারে সে কোনোদিন যায়নি, কিন্তু সে মন্ত্রী হয়ে বসে আছে ভোটের জোরে। এটা গণতন্ত্রের কুফল। আর আগেকার দিনে রূপ সনাতন ছাড়া আর কোনো প্যারালাল পণ্ডিত পাননি হুসেন শাহ, তাই অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছে দুটো বামুনের ছেলেকে। নইলে কোনো বিধর্মী শাসক অন্য ধর্মের লোককে নিয়ে নিজের রাজ্যে মন্ত্রী সবাই রাখবে? কিন্তু করার তো কিচ্ছু নেই। তখনকার দিনে সনাতন গোস্বামীর মতো পণ্ডিত আর রূপ গোস্বামীর মতো পণ্ডিত নেই। তাই সনাতন গোস্বামী ছিলেন পুরো বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী, পুরো বাংলা। আচ্ছা, পুরো বাংলা মানে মনে রাখুন শুধু পশ্চিমবঙ্গ কিন্তু নয়। আগেকার দিনে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ মিলে গোটা বাংলা। আর এই গোটা বাংলার প্রধানমন্ত্রী ছিল সনাতন গোস্বামী, গোটা বাংলার অর্থমন্ত্রী ছিল রূপ গোস্বামী। কিন্তু মহাপ্রভু মনে মনে ভাবলেন যে এত বড় পাণ্ডিত্য যাদের হৃদয়ের মধ্যে, তারা সামান্য মায়ার সেবা করবে? আমি করতে দেব না। এই পণ্ডিত দুটো যদি বৈষ্ণব জগতে আসে তবে জগতের কল্যাণ হবে, কেননা ওদের মাধ্যমে যা রত্ন আমরা পাবো সেই রত্ন পৃথিবীতে আর পাওয়াই যাবে না। তাই মহাপ্রভু দল বল নিয়ে মালদা জেলার রামকেলির দিকে চলেছে রূপ সনাতনকে উদ্ধার করার জন্য। মায়েরা, রূপ সনাতনকে উদ্ধার করার জন্য মহাপ্রভু এসেছেন রামকেলি গ্রামে। রামকেলি গ্রামে রূপ সনাতনকে উদ্ধার করলো। সেই মেলা এখনো পর্যন্ত মালদার রামকেলি হয়। যদি কখনো পারেন রামকেলির মেলাতে একবার ঘুরে আসবেন। বিরাট বড় মেলা, আপনি কল্পনা করতে পারবেন না কি বিরাট মেলা হয়। এই রামকেলির পাশ থেকে, মানে রামকেলি গ্রামের গা ঘেঁষে একটা নদী বয়ে যাচ্ছে। সেই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। গঙ্গা হয়ে আমাদের ফারাক্কার উপর দিয়ে এপার দিয়ে চলে এসে আমাদের ভাগীরথী গঙ্গা হয়ে এটা চলে এসছে। আর গঙ্গারই একটা ধারা বিভক্ত হয়ে গিয়ে মালদা জেলা থেকে ঘুরে গিয়ে ওটা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, যার নাম পদ্মা। তাহলে পশ্চিমবঙ্গে এসছে গঙ্গা, পূর্ববঙ্গে গেছে পদ্মা। আর এই রামকেলি গ্রামটা ঠিক পদ্মা নদীর পাড়ে। এই পদ্মা নদীতে, যেহেতু সেটা গঙ্গারই এক ধারা, মহাপ্রভু পদ্মা নদীতে স্নান করতে নেমেছে। স্নান করতে নেমে মহাপ্রভু তো ভাবনিধি, কখন কি তার ভাব আসে কোনো ঠিক নেই। মহাপ্রভুর অঙ্গ থরথর করে কেঁপে উঠল। মহাপ্রভু ভাবে গদগদ হয়ে উঠলেন। মহাপ্রভু তার অন্তর দিয়ে জানতে পারলেন পরবর্তীকালে এই পদ্মা নদীর তীরে কি হবে।
তাই ভাবনিধি গৌর হরি আমার ওই পদ্মার নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মার জলে স্নান করার সময় একটা অদ্ভুত নাম তার মুখ থেকে প্রকাশিত হচ্ছে। এই নাম আর কখনো কেউ শোনে নাই। কি নাম? নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। নিতাই গৌর হরি হরি। নরু নরু বলি প্রভু ডাকে বারে বার। ওরে নরু রে আমার নরু রে, আমার নরু রে, নরু নরু বলি প্রভু ডাকিতে ডাকিতে বহে প্রভুর প্রেম শ্রুধার। ভাবনিধি গৌর হরি আমার নদীর জলে পদ্মায় নেমে নরু নরু আরে নরু। ভক্তরা তো চমকে উঠেছে। এই নরুকে, এই নরুকে রে, এই নরুটা আবার কে? ও প্রভু, আমাদের মধ্যে নরু নামে কেউ নেই, তুমি কাকে ডাকছো? কারোর নাম নিত্যানন্দ, কারোর নাম গদাধর, কারোর নাম শ্রী অদ্বৈত হরিদাস, নরুকে? প্রভু বলছে তোমরা চিনবেই না তাকে। কেন? আমাদের পরিচিত নয়? বলে পরিচিত হবে কি করে? তার তো এখনো জন্মই হয়নি। হ্যাঁ হ্যাঁ, সে কয়েক বছর পর জন্ম নেবে। তার ভালো নাম হবে নরোত্তম আর ডাক নাম হবে নরু। ওই জন্য আগে থেকে আমি তাকে ডেকে গেলাম নরু নরু বলে। এই তোমাদের সব স্নান হয়ে গেছে? হ্যাঁ, সব স্নান হয়ে গেছে? তাহলে তোমরা এক কাজ করো, হরিনাম করতে করতে নদীর পাড়ে উঠে যাও। আর আমার একটা গোপন কাজ আছে, পিছন ফিরে দেখবে না কিন্তু, কেউ দেখবে না। হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে হরিনাম করতে করতে উঠে যাও। ও মায়েরা, ভক্তরা সবাই মিলে হরিনাম করতে করতে নদীর পাড়ে উঠে গেল। প্রভু আমার এসে গোপন কাজটি করার জন্য পদ্মা নদীর জলে একটা ডুব দিলেন। ডুব দিয়ে পদ্মা নদীর সঙ্গে পরস্পর কথা বলছেন। প্রভু আমার ভাবাবিষ্ট হয়ে বলে, ওগো পদ্মা নদী, একটা গোপন কথা তোমার কাছে বলতে এলাম। এই গোপন কথা তো আর কাউকে বলার নয়। তোমার জলে আজ আমি স্নান করতে নেমেছি। তোমার জলে স্নান করতে সে যে নয়ন বিন্দু আমার ঝরে ঝরে তোমার জলে মিশছে, এটা শুধু নয়ন বিন্দু নয়। ওগো পদ্মা, জেনে রেখো, এটা হলো আমার হৃদয়ের প্রেম বিন্দু। তোমার জলে স্নান করে যে নয়নের বিন্দু প্রেম রূপে মিশে যাচ্ছে, এই প্রেমটিকে তুমি সযত্নে তোমার বুকে রক্ষা করো। কেননা কয়েক বছর পর তোমারই নদীর পাড়ে আমার এক অনুরাগী ভক্ত জন্ম নেবে, তার নাম হবে নরোত্তম। সেই নরোত্তম তোমার জলে যেদিন স্নান করতে আসবে, আমার অনুরোধ রক্ষা করো। আমার এই প্রেমে তুমি তারে দেবে, আমার এই প্রেমে তুমি পদ্মা, আমি তোমার জলে
তোমার জলে প্রেম, জলে প্রেম আমি রেখে গেলাম, আমার এই প্রেমে তুমি তারে দিবে। ও মায়েরা, সমুদ্রের তীরে যাবেন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন সেই ঢেউটাই আপনার কাছে ছোট হয়ে আসবে, আর যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন সেই ঢেউটাই আপনার কাছে বড় হয়ে আসবে। সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে, তেমনি মহাপ্রভু হলেন প্রেমের সাগর। তার কোন ঢেউ কোন ভক্তের উপর যে কিভাবে আছড়ে পড়বে আমার মহাপ্রভু ছাড়া কেউ জানে না। জন্ম নেবে নরোত্তম, আমার হৃদয়ের প্রেম তুমি তাকে দেবে, একথা যেই বলেছে তখন পদ্মা নদী করজোরে প্রভুর কাছে বলছে, প্রভু এ তুমি কেমন দায়িত্ব আমায় দিচ্ছ? আমার জলে কত শত শত লোক স্নান করতে আসে, কেউ পুণ্য অর্জনের জন্য, কেউ পাপ রাখার জন্য, তাহলে হাজার হাজার লোকের মধ্যে আমি কি করে চিনব যে তোমার নরোত্তম আমার কাছে এসেছে? কেমন করে তোমার প্রেমে আমি তাকে দেব? বলে বাহ, এটা একটা ভালো প্রশ্ন করেছ, যে শত শত লোক তোমার জলে স্নান করে কিন্তু নরোত্তমকে তুমি চিনবে কি করে? শোনো, নরোত্তমকে চেনার সহজ উপায় আমি একটা বলে দিচ্ছি। কি উপায়? যাহার পরশে তুমি, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার হরি বল হরি তুমি অধিক উছলিবা, যাহার তুমি অধিক উছলিবা। শত শত লোক তোমার জলে স্নান করে কিন্তু কারোর ছোঁয়ায় তোমার ঢেউ বেড়ে যায় না। আমার নরোত্তম যেদিনে তোমায় স্পর্শ করবে স্নান করতে এসে, সেদিন তোমার ঢেউ শতগুণে বৃদ্ধি পাবে। আমার এই প্রেম তুমি তাহারে দিবা, গৌর হরি হরি আমার এই প্রেম তুমি, যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তার তরঙ্গ বাড়বে, যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার তরঙ্গ বাড়বে। আমার নরোত্তম তুমি বুঝিতে পারবে, যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, আমার নরোত্তম তুমি বুঝিতে পারবে, পরশে তোমার তরঙ্গ বাড়বে। সে মুখে হরি 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 বলবে, গৌর অনুরাগী হয়ে হরি 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 বলবে, গৌর 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 বলবে, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাকেই দিও। যার ছোঁয়ায় তোমার ঢেউ শতগুণে বৃদ্ধি পাবে, আমার এই প্রেম তুমি তাকে দেবে। আর আমার নরোত্তম তো দেশে ছেলে নয়, আমার নরোত্তম হবে সারা রাজশাহী জেলার রাজার ছেলে হবে নরোত্তম। এই রাজশাহী জেলাটা কোথায় মায়েরা? এই রামকেলি এপারে আর রাজশাহী ওই পারে, মাঝখানে শুধু পদ্মা নদী। ওই রাজশাহী জেলার খেতুরি গ্রাম, সেই খেতুরি গ্রাম আর সেই রাজশাহী জেলার রাজা যিনি ছিলেন তার নাম ছিল কৃষ্ণানন্দ রাজা, আর মায়ের নাম ছিল নারায়ণী দেবী। কৃষ্ণানন্দ রাজার ঘরে নারায়ণী দেবী মায়ের গর্ভে
জন্মগ্রহণ করেছিল। কীর্তনের সর্বশ্রেষ্ঠ আচার্য, কীর্তনের সর্বশ্রেষ্ঠ গুরু, কীর্তনের পালন কর্তা শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নরোত্তম দাস ঠাকুর এমন এক পদকর্তা, যার নাম না করলে, যার পদাবলী না গাইলে আসলে কখনো ভোগই হবে না। আপনাদের এখানে কীর্তন হয়, এখানে ভোগ হয়? হ্যাঁ, ভোগ হয় তো? না, এটা তো শুনতে পারার ভোগ, আমি দুপুরবেলার ভোগের কথা বলছি। দুপুরবেলা ভোগ হয় তো? তাহলে ভোগ যখন হয়, একটা গান আমি জানি না এখানে গায় কিনা, সেই গানটা না গাইলে মহাপ্রভুর ভোগ হবেই না। ওটা নরোত্তম দাস ঠাকুরের লেখা। ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি আমার শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী। আহারে সুর, এটা অরিজিনাল সুর আমি যেটা গাইছি। এইসব কীর্তনের সুর না শুনে আমরা কি শুনছি? কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ। না, শুধু কোমর ভেঙে দিচ্ছে একেবারে স্টেজে। অসভ্য কীর্তন শুরু হয়েছে চারিদিকে। এই গানটা শুনতে গেলে এই একটা পদ 1.5 ঘন্টা ধরে গাওয়া হয়। কোথায় জানো? বীরভূমে। চলে যাবে বীরভূম, জানবে আসল কীর্তন কি। আমি শুনেছিলাম নানুর চণ্ডীদাসে যখন আমার গান ছিল, তখন আমি শুনেছিলাম এই একটা পদ গাইছে, মহাপ্রভুকে ভোগ দিচ্ছে, আর ঝরঝর করে তারা কাঁদছে। হৃদয়ের মধ্যে কি ভাব! একটা আখর গাইছে, ভক্তরা লুটোপুটি খাচ্ছে ভোগের সামনে। মানে কত বড় ভক্তি দিয়ে তারা একটা গান গাইছে। এত সোজা কীর্তন গাওয়া। দেখুন এই অরিজিনাল সুর। শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি, নবদ্বীপ। এবার দেখুন, আহারে শ্রী গৌর হরি, নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজপতি। হরি বল, হরি বল। এই গান না গাইলে মহাপ্রভুর ভোগই হয় না। এই গান না গাইলে মহাপ্রভু ভোগ নেবেনই না, এটা ভক্তদের বিশ্বাস। আর একটা তার বিখ্যাত গান আছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়। আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ। এটা ভুল হয়ে গেছে, ভুল হয়েছে কিনা? তাহলে হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে যাদবায় মাধবায় কেশবায় নম। কি ভক্তদের কি আনন্দ হচ্ছে! কীর্তনিয়ার ভুল ধরিয়েছি। কীর্তন গাইতে সেটা পদ জানে না, মুখস্থ করেনি। ও মায়েরা, খুব আনন্দ হচ্ছে না? জেনে রাখো, আমরা সহজে এত কথা বলি না। এই যে ভুল গানটা গাইলাম কেন? তোমাদেরকে সঠিক গানটা জানানোর জন্য। সঠিক তথ্যটা জানতে হবে তো। এই গানটা হচ্ছে মহাপ্রভুর মুখনিসৃত গান। হ্যাঁ, মহাপ্রভুর লেখা গান বা মহাপ্রভুর লেখা বই বাজারে আপনি পাবেন। বাজারে পাবেন কোনো বইয়ের দোকানে, কলেজ স্ট্রিটে যে চৈতন্য মহাপ্রভুর লেখা কোনো বই পাবেন। মহাপ্রভু অনেক বই কিন্তু লিখেছিলেন,
কিন্তু সবগুলো গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলেন। কেননা মহাপ্রভু জানতেন যে আমার লেখা গ্রন্থ যদি সবাই পড়তে শুরু করে, তাহলে আমার ভক্তরা যে পাণ্ডিত্য স্তরে তারা বিচরণ করছে, তাদের গ্রন্থ আর কেউ পড়বে না, তাদের সম্মান দেবে না। ওই জন্য নিজের যা গ্রন্থ আছে, যা শাস্ত্র লিখেছে, সব গঙ্গার জলে ফেলে দিয়েছে। শুধু ভক্তদের জন্য 8খানা শ্লোক মহাপ্রভু বলে গেছিলেন। আর কয়েকটা তার মুখের গান বৈষ্ণব ভক্তদের জীবনে বা সমাজে প্রচলিত। তার মধ্যে এই গানটা একটা গান, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা মহাপ্রভু বলতেন, কিন্তু নরোত্তম দেখলো না, মহাপ্রভুর এই ছোট্ট দুটো লাইনকে, ছোট্ট দুটো পংক্তিকে আমাকে বড় করতে হবে। মহাপ্রভুর ভক্তি মহাপ্রভুই থাকবে, তাই প্রথম লাইনটা মহাপ্রভুর হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, দ্বিতীয় লাইনটা কিন্তু নরোত্তমের, যেটা আপনারা এখন জানেন, যাদবায় মাধবায় কেশবায়। এই লেখাটা নরোত্তমের লেখা। আর তিন নম্বর লাইন গোপাল গোবিন্দ নম শ্রী মধুসূদন, 3 নম্বর লাইন। চতুর্থ লাইন থেকে আবার নরোত্তমের লেখা, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, তারপরে কি হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই সমস্ত পদটা নরোত্তম ঠাকুরের লেখা। এই তথ্যগুলো তো জানতে হবে, এইগুলো জানার জন্য বইগুলো কিছু পড়তে হয়। তা নরোত্তম ঠাকুর এমন একজন বৈষ্ণব ছিলেন, যিনি কীর্তনে এসেছিলেন বলে এই কীর্তনের একটা ঘরানা সৃষ্টি হয়েছিল। সেই নরোত্তম দাস ঠাকুরের জীবনী আজকে আমরা জানব। তাহলে মহাপ্রভু তার জন্য প্রেম রেখে গেলেন পদ্মা নদীর জলের মধ্যে। সেই মহাপ্রভুর কৃপায় কয়েক বছর পরে খেতুরি গ্রামে কৃষ্ণানন্দের বাড়িতে মাতা নারায়ণী দেবীর গর্ভে জন্মগ্রহণ করল ভক্ত নরোত্তম। নরোত্তম জন্মিল কৃষ্ণ ধনের ঘরে, নরোত্তম জন্মিল, নরোত্তম জন্মিল কৃষ্ণ ধনের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, আনন্দ আর ধরে না, ওই নরোত্তমের জনম হেরি আনন্দ আর ধরে না। স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, নরোত্তমের জনম হেরি আনন্দ না ধরে। ওরে রাজার ছেলে হয়েছে আর আমাদের চিন্তা নাই, রাজার ছেলে হয়েছে। আমাদের একটা রাজার ছেলে হয়েছে। তারপর রাজার ছেলে আমাকে টানাটানি করছিস কেন ধরে? এই তুই তো দেখে এসছিস, ওই জন্য তোকে টানাটানি করছিস। আমাদের রাজার ছেলেকে দেখতে কেমন বল দেখি? হ্যাঁ ভালো দেখতে। ও কালো হচ্ছে তো মুখ বেঁকাচ্ছিস কেন? ওনার আংটি আবার বেঁকা, ছেলে বলে কথা, রাজপুত্র বলে কথা, কালো হচ্ছে তার দোষ কি? ওরে কৃষ্ণ কালো, কালী কালো, মেঘ কালো, চুল কালো, তোর চোখের মনিও তো কালো। তোর চোখের মনি যদি সাদা হতো তোকে কি বলতুম বলতো? ম্যাও ম্যাও। কি আবার তুই বাজারে ঘুরে দেখ, কি গো মায়েরা, যাদের চোখের মনি একটু সাদা হয় তাদের লোকে রসিক করে বলে মিয়াও, মানে বিড়াল চোখ আর কি। হ্যাঁ, রাজার ছেলে কালো হয়েছে তাদের তোর দোষ কি? তোর তাতে কি হয়েছে? আরে কালো হয়েছে, কালো তো ভালো। ওরে কালো জগতের আলো, কৃষ্ণ কালো, কালী কালো, আরে কালো হাসি তাতে দোষ কি? আরে রাজপুত্র বলে কথা, চল চল দেখতে যাবো সবাই মিলে। মহারাজ কৃষ্ণানন্দ 1 মাস ধরে অনুষ্ঠানের জন্য তৈরি করলে, যে আমার এতদিন পর একটা ছেলে হয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে। 1 মাস ধরে রাজ্যের সকল লোক আমার বাড়ি খাওয়া দাওয়া করবে। 1 মাস ধরে উৎসব, আনন্দ আর ধরে না। ওই নরোত্তমের জনম হেরি আনন্দ আর ধরে না, নরোত্তমের জনম হেরি হরি 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 বলো ভাই। হরি বল
আনন্দ দিচ্ছে না। দেখতে 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 নরোত্তমের বয়স হলো 5 বছর। 5 বছর যেই বয়স হয়েছে, অমনি রাজা মনে মনে ভাবলেন, এইবার আমার ছেলেকে গুরুকুলে পাঠাতে হবে শিক্ষা লাভ করার জন্য। আচ্ছা, ভক্তরা, আমার কর্তৃপক্ষের ভক্তরা তৈরি হয়ে আছে, আপনারা তৈরি হয়েছেন তো? একজন আমার আসরে আসুন, একজন উঠে আসুন, একজন, হ্যাঁ একজন এলেই হবে। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আমি আগেই বলেছি, এনারা এই এত ব্যস্ততা সময়ের মধ্যেও এত বিরাট বড় একটা এই অনুষ্ঠান করেন, প্যান্ডেল, মাইক, দল, নানান খরচা করে। এদের উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে হরিনাম সংকীর্তন হয়ে এলাকায় যাতে মঙ্গল হয়, ঈশ্বরের যাতে করুণা এরা লাভ করতে পারে, আপনারাও লাভ করতে পারেন। তার জন্য আপনাদের দান এবং আমাদের সবার সহযোগিতা এনাদের প্রতি থাকবে। তাই আপনাদের দান দেওয়ার আগে এইখান থেকে দান দেওয়াটা শুরু হবে, তারপরে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার আপনাদের কাছে যাবে, আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আপনারা একটু দান করবেন। গন্ডগোল করবেন না, সবার কাছে কাছেই যাবে, সবাই দিতে পারবেন, শুধু গানটা শুনবেন, কাছে গেলেই অর্থটা দিয়ে দেবেন। চলো। আর আরেকটা কথা বলি, আমার গান শুনে যদি মনে হয় যে বাহ পদ্মপলাশের গানটা খুব ভালো লাগলো, 10 টাকা পদ্মপলাশকে দিয়েছি, খবরদার দিতে আসবেন না স্টেজে, একদম দেবেন না। 10 টাকা যদি দেওয়ার ইচ্ছে হয় ওনাদের এই ব্যাগের মধ্যেই দেবেন, পাত্রের মধ্যেই দেবেন, তাতে ওনাদের কল্যাণ হবে, ওনারা অনেক অনুপ্রেরণা পাবে। চলুন, জয় নিতাই। নরোত্তম দাস বা নরোত্তমকে পাঠানো হলো গুরুকুল, গুরুগৃহে। এই গুরু শিষ্য পরম্পরা আমাদের ভারতবর্ষের আদি পরম্পরা। এই গুরু শিষ্য পরম্পরার জন্যই সারা ভারতবর্ষের আধ্যাত্মিকতা টিকে রয়েছে। জেনে রাখবেন মায়েরা, বাবারা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা পৃথিবীর লোক যখন পড়াশোনা শেখেনি, আমাদের ভারতবর্ষের বেদ তখন তৈরি হয়ে গেছে। ওই জন্য ভারতবর্ষের ভূমিকে বলা হয় আর্য ভূমি, বেদ ভূমি। ওই জন্য এই মাটি সাধারণ মাটি নয়, ভগবানের বড় পরম প্রিয় মাটি। তাই ভগবান বারে বারে এই মাটিতেই ফিরে আসতে তিনি ইচ্ছে করেন। সেই গুরু শিষ্য পরম্পরা মেনে নরোত্তমকে পাঠানো হয়েছে গুরুগৃহে। গুরুকে, গুরুর নাম ছিল কৃষ্ণ দাস পণ্ডিত। রাজশাহী জেলার তখনকার দিনে সব থেকে বড় পণ্ডিত, তার নাম ছিল কৃষ্ণ দাস পণ্ডিত। এই কৃষ্ণ দাস পণ্ডিতের বাড়িতে নরোত্তমকে পাঠানো হলো শিক্ষার জন্য। এইবার ভাগ্যক্রমে এই কৃষ্ণদাস পণ্ডিতও ছিলেন একান্ত একনিষ্ঠ গৌর ভক্ত, একান্ত একনিষ্ঠ গৌর ভক্ত। এবার যে গৌর ভক্ত, যে যেমন অনুরাগী, তার শিষ্যকেও তেমন ভাবে তৈরি করবে। সকালবেলা উঠে গৌর মন্দিরে আমার এই কৃষ্ণদাস পণ্ডিত গান গাইছে। হরি বল বাবা, সবাই হাত জোড়ে করে বসুন। গৌরাঙ্গের নাম গাইছে, গৌরাঙ্গের পদ গাইছে আমার এই কৃষ্ণদাস পণ্ডিত গৌরাঙ্গ মূর্তির কাছে। আর নরোত্তম বাচ্চা ছেলে তো দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে গুরুদেব কার গান গাইছে। গাইছে কৃষ্ণদাস পণ্ডিত একান্ত একনিষ্ঠ গৌর ভক্ত। গৌর গৌর বলতে বলতে তার নয়নে ধারাই বিগলিত। গান গাইছে গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে আমার গৌর রতন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এসব কথা বলি, আহা, এসব অমৃতের মতো সমান, অমৃত অমৃত।
কথাগুলো দেখুন, গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। ও মায়েরা, রাস্তায় চলতে চলতে মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একদম ফাঁকা ধুধু মাঠ, হেঁটে যাচ্ছ, দেখছো একটা থলি পড়ে আছে। কার থলি? কিরকম থলি? একটা কাপড়ের পুঁটুলি, থলিটা তুমি তুলে নিলে, থলিটা খুলে দেখছো রে বাবা, আর মোটা মোটা চকচক করছে সোনার কয়েন, সোনার মোহর। হ্যাঁ গো, এক থলি সোনার মোহর তুমি যদি রাস্তা থেকে কুড়িয়ে পাও, সেটাকে তুমি পাড়াতে গিয়ে ঢাক পিটিয়ে পিটিয়ে বলবে সোনার মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি, বলবে? বলবে তোমরা? কি করবে? আগে গিয়ে নিজের সব থেকে গোপন জায়গা কোনটাতে সেইখানে গিয়ে ঢুকিয়ে রাখবে। বাবা সোনার মোহর পেয়েছি বলে কথা, যেখানে সেখানে রাখবো নাকি? এখন গোপন স্থানে রাখবো। আচ্ছা, সামান্য সোনার মোহর পেয়ে কেউ যদি গোপন স্থানে রেখে দেয়, সোনা বড় না আমার গৌর বড়? হ্যাঁ, গৌর বড়। তাহলে গৌর রত্নকে তুমি যদি খুঁজে পাও, তাহলে গৌরকে কোথায় রাখবে? সিন্ধুকের মধ্যে? কোথায় রাখবে? গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, আমি গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ। গৌর বদন ফুলের ঝাপায় আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে আমি গৌরব করে পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। দেখছো কি সই? এই যে আস্তে, আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছো কেন? কি দেখছো আমার দিকে? আমার দিকে বেশি তাকিও না। গৌরকে দেখছো? বল বাবা তোমাকে কি দেখছি? আমি গৌরকে দেখছি। আমার দিকে বেশি তাকিও না। আমার দিকে যত তাকাবে তত তুমি আমার মতোই হয়ে যাবে। আমি যেমন গৌর পাগল, তোমরাও যদি আমার দিকে তাকিয়ে থাকো তোমরাও হবে গৌর পাগল। দেখছো কি সই? তোমরা দেখছো কি সই? ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। তোমরা এমন করে বলো, এমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। দাস লোচন বলে ওগো ভাগ্যবান কলিযুগে বাসীগণ, আমি আমার গৌরীকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? কে আমায় কত ভালোবাসে আমি সেদিন বুঝতে পারবো। দেখবো 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 কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর আমি গৌর ভালোবেসেছি বলে। দেখবো কারা গেল আর কারা বা আছে, গৌর ভালোবেসেছি বলে। কারা গেল কারা বা। অনেকে গৌর ভালোবাসে বলে লোকে তাকে পাগল বলে। পাগল হয়েছ? খেয়ে দিয়ে কাজবি ঘুর 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 ঘুর। ভালোবাসা তখনই বোঝা যাবে যখন পাগলকে কেউ আশ্রয় দেবে,
জেনে রাখবে, আজ পর্যন্ত ভারতবর্ষে যারা যারা সাধক হয়েছে তারা প্রত্যেককে পাগল, সব পাগল। পাগল না হলে ভালোবাসা যায় না, পাগলামি না থাকলে ভালোবাসা যায় না। দিন রাত যে বিষয়ের প্রতি পাগলামি করবে সেই সাফল্য পাবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বিজ্ঞানকে কত ভালোবেসেছে, পাগলের মতো। বিজ্ঞান ছাড়া কিচ্ছু জানতো না, সাফল্য সেই পেয়েছে। রামকৃষ্ণ ঠাকুর মা মা বলতে পাগল, সারাদিন মা মা করে পাগল। সাধারণ লোক বলছে পাগল, সাধক বলছে পাগল নয়, সাধক পাগলের মতো ভালোবাসে। এই যে তোমরা আমায় দেখছো, যদি আমাকে দিকে তাকিয়ে তোমরা গৌর পাগল হয়ে যাও, আমি কিন্তু তাই নই, কিন্তু আমার দোষ নয়, এটা গৌরের দোষ। এটা গৌর নামের প্রভাব। আর আমাকে তোমরা কতটা ভালোবাসো তখনই বুঝবো আমি গৌরকে ভালোবেসেছি বলে। আমি তখন দেখে নেব কারা গেল আর কারাবা আছে, কারা গেল আমি গৌরে ভালোবেসেছি বলে। দেখব কারা গেল আর কারাবা আছে, দেখব কারা আমায় ভালোবাসে, দেখব কারা আমায় ভালোবাসে, দেখব কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে দেখব কারা গেল আর কারাবায় আছে। লোচন বলে কুতূহলে দেখব বসে বসে, লোচন বলে গান গাইতে গাইতে কৃষ্ণদাস পণ্ডিত কাঁদছে। নরোত্তম এসে বলছে, গুরুদেব। কে? ও নরোত্তম, বলো বাবা কি দরকার? গুরুদেব একটা কথা, একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, বলো কি প্রশ্ন? গুরুদেব মন্দিরের মধ্যে বসে বসে আপনি গান গাইছেন আর গৌর 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 করছেন, এই গৌর হরি আমাদের কে? কৃষ্ণদাস পণ্ডিত বলছে, গৌর হরি কে? ওগো নরোত্তম, গৌর হরি হচ্ছে বাঙালিদের মনের ঠাকুর। ঘরের ছেলের চোখে দেখেছে বিশ্বপ্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। ও মায়েরা, তোমরা মাখন করতে জানো? মাখন মাখন, হ্যাঁ মাখন তৈরি করতে জানো না? আর তোমাদের এখানে গোয়াল ঘোষ নেই? ঘোষ ঘোষ নেই? এখনকার দিনে কেমিক্যাল প্রসেসে ঘি তৈরি হয়, মাখন তৈরি হয়। আগেকার দিনে মাখন ভাবে হতো না। মাখন তৈরি আমি জানি, আমি তৈরি করতে পারি। হ্যাঁ বলি, আমাদের বাড়িতে তখন গরু ছিল, এখন গরু নেই, এখন দেখাশোনার লোক নেই বলে তাকে রাখতে পারি না। কিন্তু ছোটবেলায় গরু ছিল, আমি নিজে গরু চড়িয়েছি, আমি গরু চড়ানো কীর্তনিয়া, এটাও বলে রাখলাম। আমার বাড়ি থেকে একটা কালো গরু ছিল, ওই কালো গরুটাকে স্কুল থেকে এসে মাঠের মধ্যে নিয়ে যেতাম এবং গরু চড়াতাম। আর আমার মা মাখন তৈরি করত। দুধ সারা রাত জমিয়ে, জাল দিয়ে জমিয়ে টক দই করে আর মাটির হাঁড়ির মধ্যে দিয়ে, আর বাঁশ থেকে একটা মন্থন দণ্ড তৈরি হতো, আর দড়ি বেঁধে ওই মন্থন দণ্ডটাকে এইভাবে আমার মা এরকম করে মন্থন করত। ওই দইটা জলের মধ্যে গুলে গিয়ে ওইখান থেকে কণা কণা টুকরো টুকরো মাখন বেরিয়ে আসে। যেটা শক্ত জিনিস বেরিয়ে আসে সেটা হচ্ছে মাখন, আর যেটা জল পড়ে থাকে তাকে বলে ঘোল। সেই ঘোলটা আবার গরমের সময় অনেকে লোকে খায়, সুন্দর খেতে, পেট ঠান্ডা হয়, বেশ বিট লবণ দিয়ে সুন্দর খেতে লাগে। আরে বাবা, আমিও তো গ্রামের ছেলে, সব ব্যাপারগুলো জানি। তা মাখন তৈরি হয় ওইভাবে, টক দইটা জলে গুলে যায়, আর এই মন্থন করতে করতে রাসায়নিক বিক্রিয়া হয়ে ওই দুধের মধ্যে, দইয়ের মধ্যে থেকে কণা কণা মাখনের টুকরো বেরিয়ে আসে। তেমনি প্রত্যেকটি বাঙালির হৃদয়
মন্থন করতে করতে যতটুকু প্রেম কণার মাখন বেরিয়েছে, ওই সকল প্রেম কণা দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ যেন তৈরি হয়েছে। তাই নরোত্তম, গৌর হচ্ছে আমার প্রাণের ঠাকুর। আচ্ছা তাই গুরুদেব? বাহ, আচ্ছা আচ্ছা গুরুদেব, এই আপনি গৌর গৌর বলে কেমন করে কাঁদছেন? আচ্ছা ওই গৌরের করুণা আমি কি করে পাবো? আমি কি পেতে পারি? গৌরের করুণা তো সবার জন্য, কেন পাবে না নরোত্তম? তবে হ্যাঁ, গৌরের করুণা পেতে গেলে আগে কাছে যে আছে তার কৃপা আগে পেতে হবে। তাহলে কাছে কে আছে? বলে নরোত্তম, এই যে আমাদের পাশে দেখছো নদী, এই নদীটার নাম পদ্মা নদী। আর এই পদ্মা নদীতে তোমার জন্মের বেশ কয়েক বছর আগে স্বয়ং গৌর হরি এসে একবার স্নান করে গেছিলে। তুমি তো বুদ্ধিমান ছেলে, স্নান যখন লোকে করে পায়ের ধুলো নিশ্চয়ই জলের মধ্যে মেশানো রয়েছে, মাখানো আছে। তাহলে গৌর হরির পায়ের ধুলো নিশ্চয়ই পদ্মা নদীর জলের মধ্যে আছে। তুমি যদি পদ্মায় স্নান করতে গিয়ে পদ্মা নদীকে বলো যে হে পদ্মা মা, গৌর হরির চরণ ধুলি আমায় দান করো, পদ্মা নদী কৃপা করে তোমায় চরণ ধুলি দান করবে। তাই তাহলে আমি একবার পদ্মা নদী গিয়ে স্নান করে আসি। কি বলেন গুরুদেব, স্নান করে আসবো? বলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি আজ্ঞা দেব? আমি তোমার গুরু, আমি তোমার পিতা নই। আমার আজ্ঞা আছে তুমি স্নান করে এসো, কিন্তু আগে তোমার পিতার আজ্ঞা নিয়ে এসো, কেন তোমার বাবা তিনি তোমার প্রথম গুরু। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবার কাছে যাই, আমি আজ্ঞা নিয়ে আসি। নরোত্তম গেছে বাবার কাছে আজ্ঞা নিয়ে আসতে। বাবা বাবা বাবা, নরোত্তম কি চাই তোমার? বাবা, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করতে চাই। ওরে নরোত্তম, নরোত্তম তুই কি বললি বাবা? পদ্মায় স্নান করবি? তা পদ্মায় যাবার কি দরকার? আমি তো রাজা, আমি আজ্ঞা দিলে শত শত লোক তোর জন্য জল বয়ে এনে এইখানে তোকে স্নান করিয়ে দেবে। না বাবা, আমি ওইভাবে যাব না। আমি অন্যান্য সাধারণ মানুষের মতো গিয়েই স্নান করতে চাই। যদি যেতে না দিই, যেতে দেবে না? তুমি রাজা, তোমার রক্ত আমার গায়ে বইছে, তোমার যেমন জেদ আমারও তেমন জেদ। যদি আজকে যেতে না দাও তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি ভাত ডাল তরকারি কিচ্ছু খাবো না। ও মায়েরা, এক ছেলে যার হাড়ে হাড়ে বোঝে সে, একটা ছেলে যার হাড়ে হাড়ে বোঝে না, আমিও বুঝতে পারছি। মায়েরা, একটাই ছেলে এমন আবদার করে বসবে, সবে 2.5 বছর বয়স, তার যা শুরু হয়েছে এখনকার দিনে। এখন এক ছেলে কি করব? ছেলে দৌড়াত্তর মানার জন্য মেনে নিতে হবে। ছেলে বলছে স্নান করতে চাই পদ্মা নদীতে, না যেতে দিলে বলছে কিচ্ছু খাবে না, তো কি করবো? এই হা করে বুকের দিকে তাকিয়ে আছিস কি? ওঠে, আমার ছেলে পদ্মায় স্নান করতে চায়, সামনে 50 পিছনে 50, আর একটা বড় রূপোর পালকি জোগাড় কর, পালকিতে করে নিয়ে আমার ছেলেকে ভালো করে ধরে নিয়ে স্নান করে আসবে, ধরে স্নান করাবি। যেই বলেছে ধরে স্নান করিয়ে নিয়ে আসবি, নরোত্তম বলছে বাবা আমি কিন্তু পালকি যাব না। কেন পালকিতে যাবি না কেন? বলে বাবা পালকি তো ভক্তের কাঁধে চেপে যায়, আমি যদি ভক্তেরই কাঁধে চেপে যাই আমার কি জীবনে কখনো ভক্তি লাভ হবে বাবা? ও আচ্ছা, তাহলে একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করি। না আমি ঘোড়ার গাড়ি যাবো না। তাহলে গরুর গাড়ি? না আমি গরুর গাড়ি যাবো না, গরু তো একটা জীব, ওকে কষ্ট দিয়ে আমি কেন যাবো? ওহো, ও তাহলে তুই হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটেও যাব না। এ তো আচ্ছা ছেলে, হেঁটে যাবে না, গরুতে যাবে না, ঘোড়াতে যাবে না, পালকিতে যাবে না, উড়ে উড়ে যাবি নাকি তুই? উড়ে যাবি? তখন নরোত্তম করে জোরে বলে ওগো বাবা আমি ঘোড়াতে যাব না, পালকিতে যাব না,
ভগবানের পদধূলি পাওয়ার আগে ভক্তের পদধূলি পেতে হয়। তাই আমি ঘোড়াতে যাব না, পালকিতে যাব না, আমি গড়াগড়ি দেব, আমি গড়াগড়ি দেব, আমি ভক্ত পদ ধুলা মাখব, গড়াগড়ি দেব, ভক্ত পদ ধুলা মাখব, পদ্মাতে স্নান করার লাগি, ভক্ত পদ ধুলা মাখব, ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করো এ মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হরে কৃষ্ণ, জয় রিতা, হরি বল। ভক্ত চরণ ধুলি, ভক্ত চরণ ধুলি লাভ করতে হয়। তাই নরোত্তম একটা রাজার ছেলে হয়ে গড়াগড়ি দিয়ে দিয়ে পদ্মায় স্নান করতে যাচ্ছে, সবাই দেখার জন্য রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে যে আমাদের রাজপুত্র কি করে স্নান করতে যাচ্ছে ধুলোয় গড়াগড়ি দিয়ে আমরা দেখব। মায়েরা, কত ভক্তগণ ওই পথ দিয়ে হরিনাম করতে করতে গেছে, তাদের চরণ ধুলো হৃদয়ের মধ্যে স্থান দিয়ে নরোত্তম এসে দাঁড়িয়েছে আমার পদ্মা নদীর তীরে। এই এই তোমরা আমায় ধরে স্নান করাবে? তোমার বাবা বলে দিয়েছে ধরে স্নান করাবো। স্নান করবে ধরে? তাহলে তো বাবার কথা শুনেছো তো, এবার আমার কথা শোনো। আমাকে যদি তোমরা ধরে স্নান করাতে আসো, তাহলে বাবাকে গিয়ে আমি বলে দেবো যে তোমরা আমাকে জলের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করেছো। আমি পারবো না। এত বড় কথা তুমি বলতে পারলে? আমরা ডুবিয়ে মারার চেষ্টা করবো? এই আমরা কেউ যাবো না। আমার ঘরে একটা মাথা। তোরা কি যাবি? তোর একটা মাথা, আমার কি 10টা মাথা? বলে আমার ঘরে একটা মাথা, আমাদের কি 10টা নাকি? আমরা কেউ যাব না। ও নরোত্তম, তুমি নিজে গিয়ে স্নান করে এসো, আমরা যাচ্ছি। নরোত্তম বললো, হ্যাঁ আমি নিজে গিয়ে স্নান করব, তোমরা উপরে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ যদি কোনো বিপদ টিপদ বোঝো তখন ঝাঁপিয়ে পড়বে। পারে রয়ে গেল প্রহরীরা, নরোত্তম চলল স্নান করতে। আর ওই নরোত্তম স্নান করার আগে নিয়ম কি স্নান করার? তোমরা এই যে স্নান করতে যাও দক্ষিণেশ্বর, বেলুর, গঙ্গাসাগর, নানান রকম গঙ্গায় স্নান করার একটা নিয়ম আছে। স্নান করতে গেলে হুড় হুড় করে নদীর জলে নামতে নেই কখনো। নদী কেন, নদী, পুকুর, খাল, বিল কোথাও নামতে নেই। জলের মধ্যে পা দেওয়ার আগে ওই জলটাকে কি করতে হয়? হাতে করে নিতে হয় আর মাথায় তুলে সম্মান দিতে হয়। আমাদের ভারতবর্ষের সংস্কার পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কার, কোনো কুসংস্কার নয়। কু হয়েছে হয়তো কোনো কারণে, কারো স্বার্থের জন্য, কিন্তু আসল সংস্কার কু নয়। আমাদের ভারতবর্ষ একটা পাথরের মধ্যে ভগবান দেখে, একটা জলের মধ্যে ভগবান দেখে, একটা গাছের মধ্যে ভগবান দেখে। ভারতীয় সংস্কার বলেছে যে চারিদিকেই যা দেখছে সবই ভগবানের কৃপা। এর থেকে বড় উদার ধর্ম আর কি হতে পারে? এর থেকে বড় উদার ধর্ম কি? জলে স্নান করতে যাওয়ার আগে তাকে গঙ্গা বলে মাথায় দিতে হয়, আর একটা প্রণাম মন্ত্র বলতে হয়। হুমায়ুন, সে মন্ত্র তোমরা জানো? গঙ্গার প্রণাম মন্ত্র জানো নাকি? গঙ্গাসাগরে তো ডুব দিচ্ছ খালি, মন্ত্রটা তো জানতে হবে। মন্ত্র কি বলে দেবো কি? যদি বলতে শুনতে চাই তাহলে বলবো, নাহলে বেকার বলে কি হবে? বলবো? তাহলে হাত জোরে করে বসো, সবাই হাত জোরে করো, হাত জোরে করো, মন্ত্রটা মুখস্থ করে নাও। যখন গঙ্গা নদীর জলে স্নান করতে যাবে
এই মন্ত্রটা বলে তোমরা স্নান করবে। বল, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো, তাহলে মুখস্থ হবে। বলো, ওম সত্যপাতক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুকোদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? মনে থাকবে? মায়েরা বলছে, বাবা তুই মন্ত্র শেখাবে বললে 1 কিলোমিটার লম্বা মন্ত্র, এত বড় মন্ত্র মুখস্থ করা যায়? ওর তাহলে মনে থাকবে না। তাহলে একটা শর্ট মন্ত্র বলে দিই, শর্ট মন্ত্র মুখস্থ রাখতে পারবে তো? তাহলে গঙ্গা জলটা নেবে আর নিয়ে মাথায় তুলে খালি বলবে নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে। বলতে পারবে? বলে হ্যাঁ এইটা বলতে পারবো বাবা। তাহলে নমো গঙ্গে বলতে পারবে তো? হ্যাঁ, এইটুকু বললেই হবে। আসল কথা শ্রদ্ধা। তুমি তাকে গঙ্গা বলে সম্মান করে আগে তাকে সম্মান জানাচ্ছ, কেননা গঙ্গা হলো মা, তাই মায়ের বুকে পা দেওয়ার আগে আগে তাকে মাথায় করে সম্মান দিতে হয়। নরোত্তম তাই করলো। শাস্ত্র পড়া ছেলে, শিক্ষিত ছেলে, সে তো করবেই। পদ্মা নদীর জলে স্নান করার আগে প্রণাম করে বলছে, মহাগো তোমার জলে স্নান করতে এলাম, গৌরের চরণ ধরে তুমি আমায় দান করো। সত্যপাতক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সদা মোক্ষদা গঙ্গৈব পরমাগতিম। এই বলে যেই প্রণাম করতে গেছে, ওই প্রণামের ছলে জল পরশ করিল। হরি বল, হরি বল। পরশে শত সহস্র তরঙ্গ উঠিল। হরি বল, হরি বল। ঢেউ বেড়ে গেল গো, ওই নরোত্তমের পরশনে ঢেউ বেড়ে গেল গো। যেই নরোত্তম স্পর্শ করেছে পদ্মা নদীর জল, ফুলে ফেপে পদ্মা নদীর জল একবারে 2 কুল একবারে উজাড় করে বয়ে নিয়ে চলে। ব্যাস, রাজ প্রহরীরা একবারে মাথায় হাত দিয়ে হায় 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 করতে করতে বসে পড়ল নদীর পাড়ে। যেই ছুঁয়েছে, কোত্থেকে যে বান এসে আর কোত্থেকে ঢেউ বেড়ে গিয়ে কোথায় যে নরোত্তমকে নিয়ে চলে গেছে কোনো ঠিক নেই। কি সর্বনাশ! কি অলৌকিক ঘটনা দেখলাম চোখের সামনে। এই কোনো ভূমিকম্প নাই, ঝড় নাই, বাতাস নাই, সুনামি নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে বান নরোত্তমকে চোখের সামনে থেকে নিয়ে চলে গেল। মহারাজকে কি আমরা কি মুখ দেখাবো? আমাদের গদ্দান যাবে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একমাত্র রাজপুত্রকে চোখের সামনে হারিয়ে ফেললাম। কাঁদছে। ও মায়েরা, প্রহরীরা তো কাঁদছে, কিন্তু নরোত্তম কি মরেছে? নরোত্তম পদ্মা নদীর গর্ভে চলে গেছে, আর সেখানে পদ্মা নদী নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে আর বলছে, নরোত্তম কে মা তুমি? আমার নাম হলো পদ্মা নদী, লোকে আমার নদী রূপেই জানে, কিন্তু আমি যে গঙ্গার ভগিনী পদ্মা, আমার মূর্তি তো কেউ দেখতে পায় না। তোমাকে আজ আমি দেখা দিলাম প্রথম একটা কথা জানানোর জন্য। তোমার জন্মের আগে প্রেমের সাগর মহাপ্রভু আমার জলে স্নান করেছে। ওগো চরণ ধুলিত অন্য নদী পেয়েছে, কিন্তু গৌরাঙ্গের প্রেম তো অন্য নদী পায়। ওগো নরোত্তম, তোমায় প্রেম দেবে বলে আমার দয়ার সাগর গৌর হরি আমার জলে প্রেম রেখেছে। ওগো নরোত্তম, তুমি বড় ভাগ্যবান, আজ তুমি স্নান করতে এসে ভালোই করেছো। এই নাও গৌরাঙ্গের অকৈতব কৃষ্ণ প্রেম জিরিদম্ব নদহেম। এই প্রেমের ঋণ কেনা হয় যদি বা হয় যোগে,
না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়ায়। এ প্রেমে আমি তোমারে দিলাম, তোমার হরি বল গৌর হরি বল। এ প্রেমে তোমারে দিলাম, ওই মহাপ্রভুর প্রেম আমি তোমারে দিলাম। এই মহাপ্রভুর প্রেম আমি সযতনে রেখেছিলাম, মহাপ্রভু